আমার সামনে অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে দর্শক। আমি এই গাই গরুগুলো আজকের যে বাজার দর সেটা আমি আজকে আপনাদের জানাবো। হলো দুহাটি। আমার সামনে অনেকগুলো কাকখালির গরু আছে, এখানে কাকখালির গাই গরু। আর এই যে গাই গরুর মালিক, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ভালো আছেন? আচ্ছা, আজকের দেখা যাচ্ছে যে কাস্টমার কম, কোনো বেচা কিনা নাই, বেচা কিনে নেই। আচ্ছা, যাই হোক, এখন বেচা কিনে যদি নাও থাকে আসতেছি দাঁড়ান, বেচা কিনে না থাকলেও তো আপনারা মাল নিয়ে আসেন হাটে, তাই না? তাহলে এগুলোর তো একটা আজকে যে একটা বাজার দর আছে, একটা রেট আছে, সেই আমি এই মাথার থেকে শুরু করি। আপনার তো এই কয়টাই করবে, এই সব কয়টাই নাকি? এই প্রথমে এই যে আপনার এটা তো একটা গাই গরু, তাই না? কয় দাঁতের এটা? এই গাই গরুটা কত হলে বিক্রি করতে পারবেন, বেচার দাম বলবেন? 40 হলে বেচতে হবে। 40 হলে বিক্রি হবে দর্শক। খুব ছয় দাঁতের একটা দারুণ গাই গরু এই হাটে এইরকমই বিক্রি হয়, খুবই সুন্দর, একেবারে খারাপ না দর্শক। আর এই পরের এইটা এটা একটু ধরেন, একটা হাত দিয়ে ধরেন, একটা হাত দিয়ে দড়িয়ে দড়িয়ে বলেন। এটা 38 হলে একটু দিক করেন। হ্যাঁ দর্শক, এটা 38 হলে বেচছে। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। এটা হলো 6 দাঁত দর্শক। এই চাঁদখালির গরু এই আজকে এইটা একটা বেচার দাম বলছে 32 হলে বেচা যাবে। হ্যাঁ 32 হলে বেচা যাবে। 32 হলে এইটা বেচবে দর্শক। এখানে এইরকমেরই দাম, এই গরুর দাম এইরকমেরই এই হাটে। এখানে দেখা যাচ্ছে যে এই এলাকায় খাদ্যের খুব অভাব, গোখাদ্যের অভাব, যার কারণে এরা সবাই গরু বিক্রি করে ফেলে। খাদ্যের অভাবে গরুগুলো কঙ্কালসার হয়ে গেছে দর্শক, যার কারণে এটা 42 হলে বেচা যাবে। এটা 42 হলে বেচবে। দারুণ দারুণ গরু। 50, হ্যাঁ দাম ছিল 50, এখন 42 হলে। এখন 42 হলে বিক্রি হবে দর্শক। মানে পানির দামে বিক্রি হচ্ছে এখানে, অবিশ্বাস্য সত্য দর্শক। এই একটা 40 হলে বেচা যাবে। এটার এটা কয় দাঁতের? 6 দাঁত। এটা 6 দাঁতের, সবগুলোই 6 দাঁতের আপনার গাই গরু, তাই না? এটা 50 হলে বেচা যাবে। এটা 50 হলে বেচা যাবে। এটা এত দাম বেশি যাচ্ছে কেন? মেলা বড় বড়তে একটা বড় গরু, তাই না? এটা কয় দাঁতের? এটাও 6 দাঁত। হ্যাঁ এটাও 6 দাঁত। 6 দাঁতের। মানে আপনার এইখানে যে কয়টা গরু দেখা যাচ্ছে, হলো আরো আছে ওনার গরু দর্শক। এই 6টা, এই একটা কালো গরু 4 দাঁত। হ্যাঁ 4 দাঁত। 4 দাঁত। এইটা কত হলে বেচবেন? 38 হলে বেচা যাবে। হ্যাঁ 38। 38 হলে বেচতে 4 দাঁত। এটা আছে লাল। আর এইটা ওটা হলো 34 হলে বেচা যাবে। 34। এটার দাম একটু বেশি হয়ে যায় অন্য সাইজে। না না, দাম যেটা যেমন কিনা এখন পানি। ওইটা কয় দাঁতের? ওটা 6 দাঁত। 6 দাঁতের দর্শক। এটা 34 হলে বেচবে। একটা আছে এইটা 38 হলে বেচা যাবে। এটা 38 হলে বেচবে। 38 হলে ব্যস্ত দর্শক। অবিশ্বাস্য সত্য নিয়ে আসে। আপা, আপনার নাম কি? আমার নাম আসমা। আপনার বাড়ি তো এইখানেই? না, আমার বাড়ি আলাদিপুর, জাতপুরের পাশে। আচ্ছা, যাই হোক, এখন এর বাছুর নেই বাড়ির গরু দর্শক। দেখেন এখানে কি কত সস্তায় এই এলাকায় দর্শক। আজকের মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আমি এই হাটে আসি দর্শক। আজকের হলো মঙ্গলবার। এই হাটটা প্রতি মঙ্গলবার এখানে বসে। প্রচুর পরিমাণ গরু এখানে দর্শক বেচা কিনা হয়। এই এলাকায় চাঁদখালির গরুই আছে। চাঁদখালিতে ঘাস পাওয়া যায় না, যার কারণে সবাই তাদের গরু বিক্রি করে দেয় গাছের অভাবে, এবং গোখাদ্য তো পাওয়াই যায় না ওখানে। আর এরা কিনে যে খাওয়াবে সেরকমের পরিস্থিতি নাই, সবই গরিব এলাকা। আচ্ছা, এখন আমি দর্শক, আমি আরেক ভাই আছে গরুর ব্যাপারী। সালাম আলাইকুম ভাইয়ের কাছে আসছি। মজিবর ভাই, আপনার এই যে একটা গরু, এটা কয় দাঁতের এই গাই? এটা একটা 4 দাঁতের গাই। মজিবর ভাই, আপনার এই 4 দাঁতের এই গাইটা কত হলে বেচবেন? 37,500 টাকা হলে ব্যস্ত 4 দাঁতের দর্শক। এইসব গরু যদি খাদ্য পায়, সেই খাদ্য পাইলে এরা মানে দিন দিন এদের শরীর স্বাস্থ্য ফিরে যাবে দর্শক। খাদ্যের অভাবে এরকম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই গরুটা খুবই সুন্দর লাগতেছে। মানে ওনার এই 4 দাঁতের একটা গাই গরু, মানে খাদ্যের অভাবে এরকম কঙ্কালসার মনে হচ্ছে দর্শক। জেলা সাতক্ষীরা। আচ্ছা, এই যে দেখেন দর্শক, অনেক গরু এখানে দেখা যাচ্ছে। এই যে গরুর মালিকেরা আছে, এখন আমরা কি কথা বলবে কি বলবে না। হ্যালো, সালাম আলাইকুম। আচ্ছা, যাই হোক, এইটা কত দাম চাচ্ছেন? এটা 38,000। আচ্ছা, কয় দাঁতের এটা? দাঁতের 6 দাঁতের দর্শক। 38,000 টাকা দাম চাচ্ছে। আর বিক্রি দাম কত বলুন তো? ওই 35 নিচে তো বেচবেন না? 36 কম বেচা যাবে। আচ্ছা, আর ওইটা এটা 37 হলে বেচা যাবে। 37
হলে বেচা দাম বলবেন, যাতে পাবলিক বলতে পারে যে না এই হাটে এই দামে। হ্যাঁ, গরু। আর এগুলো কি আপনার? সব আমার। আচ্ছা, এই যে গাই আর এই যে বাছুর, এই কি মা নাকি এর? ওই এইটা হলো হুজুরি। এই যে এই দুইটা একসাথে বান্ধা থাকে, হ্যাঁ ওই গায়ে বসে তো গায়ে বসে তো 38 দর্শক, এই যে দেখেন, আপনি চার খেয়ে এই যে বাছুর দেখেন, কি সুন্দর বাছুর দর্শক। আরে খাদ্যের অভাবে কি হয়ে গেছে। এই হলো বাছুরের মা, এই হলো বাছুরের মা দর্শক। আর এটা কি বকনা নাকি? বকনা বাছুর দর্শক। খুবই কষ্ট লাগে আমার এইসব যদি দেখি। দেখেন খাদ্যের অভাবে কি হয়ে গেছে এই গরুগুলো, এদিকে খাদ্যের খুবই অভাব। আর এই গাই বাছুর, এই গাই বাছুর কত হলে বেচবেন ভাই? একদম 38,000 দর্শক। এই গায়ে দর্শক, এইটা কয় দাঁতের? 6 দাঁত। হ্যালো, হ্যাঁ এটা 4 দাঁতের। আচ্ছা, এই যে এই বাছুরটা, এটা কোনটা, কোন গরু? খালি বছর ও খালি বাছুর। এই বাছুরটা শুয়ে আছে, এটা কত দাম চাচ্ছেন? এটা দামে চাইতে হবে 26,000 26,000। একটু টাকা দিয়ে একটু পানির দাম পানির দাম 26,000 টাকা। এই বড় বছর 26,000 তাই দেন। দর্শক, এই খাদ্যের অভাবে উঠতে পারে না, মানে শুয়ে পড়লে আর উঠতে কষ্ট হচ্ছে, খাদ্য দিতে পারে না সঠিকভাবে দর্শক, যার কারণে এই অবস্থা। আচ্ছা, এইগুলো মানে আপনার? আপনার আপনার এই গরুটা কত দাম? বেচা দাম 38 নিচে বেচবেন না। এইটা একটু সরেন দেখি দর্শক, এটা 38,000 টাকা হলে ব্যস্ত। এটা কয় দাঁতের? 4 দাঁতের। আচ্ছা, আর এটা তো কি দেখেছি, এইটা না, 27,000 টাকা হলে এটা 27,000 টাকা হলে বিক্রি করবো দর্শক। পানির দামে এর বাছুর টাছুর তো একটারও নাই। আচ্ছা, আর এইটা এটা 27,000 হলে বেচা যাবে। 27,000 টাকা হলে বেচা যাবে। অবিশ্বাস্য সত্য। এই গাই গরু, এই একটা গাই গরু দর্শক। হ্যাঁ, আর এর বাছুর আছে? না বাছুর নাই। এই বাছুরগুলো কি আপনার আলাদা? বাছুর আলাদা। আচ্ছা, এই যে এই বাছুরটা কত দাম চাচ্ছে? 17,000 হলে বেচা যাবে দর্শক, 17,000 টাকা হলে এই বাছুরটা বেচা যাবে দর্শক। এই যে এই 17,000 টাকা বকনা বাছুর। আচ্ছা, আর এই বাছুরটা কত হলে বেচবেন? 27,500 হলে বেচা যাবে। 27,500 দর্শক। এইটা 27,500। এটা এর বাছুর নাকি? এর বাছুর। এটা খাওয়া দাওয়া বলে ঠিক হবে। এই যে আপনার ফ্রিজিয়ান জাতের এই যে একটা বাছুর, তাই না? এটা খুব তো অনেক বড় হয়। এইটা কত হলে বেচবেন? 39 হলে বেচা যাবে। 39 হলে বেচা যাবে দর্শক। 44 না 39 হলে বেচা যাবে। ফ্রিজিয়ান এর ঠিক মতো খাদ্য পেলে অনেক বড় হয় দর্শক। এই হলো গরু বিক্রি হয় দর্শক। অবিশ্বাস্য সত্য। আপনার দাম জিজ্ঞেসি। হ্যালো হ্যালো, এটার দাম কয়টা নিয়ে আসেন? হ্যালো, 17টা। এখন এইখানে এই দুইটা দেখা যায়। এইটা কত দাম চাচ্ছে? কয়েন কি আপনার দাম বেশি কেন? এটা কয় দাঁতে? ও, দাঁত দুইটা, ওই জন্য দাম কম, বয়স কম। হ্যাঁ, দুই দাঁতের। এটা 46,000 টাকা দাম চাচ্ছে দর্শক। দুই দাঁতের একটা গরু। না, আমি নিয়েছি তো।